আসসালামু আলাইকুম। ইনফোটেক ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি ট্রিক্স নিয়ে। সেটা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আপনারা যখন কোনো থিমের ফাইল এডিট করতে যান, অনেক সময় দেখবেন যে আপনার ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সে যখন যাবেন এখানে একটা থিমের ফাইল এডিটর একটা অপশন থাকে, কিন্তু অনেক সময় এটা থাকে না। এটা ম্যাক্সিমাম টাইম আপনার দেখা যাচ্ছে যে হোস্টিং থেকে কিছু কিছু হোস্টিং আছে যারা এই জিনিস অপশনটা ডিসেবল করে রাখে, কারণ থিমে ফাইল এডিটর থেকে অনেক কোর ফাইলগুলো এডিট করা যায়। তো এগুলো আসলে এডিট করাটা খুব ভালো একটা বিষয় না, কারণ অনেক সময় সাইট ক্র্যাশ করতে পারে বা থিমে কোনো ভুল হলে বা কোডিংয়ে কোনো সমস্যা, মানে যদি নিজে নিজে আপনি করতে যান সেক্ষেথে ঝামেলা হতে পারে, যে কারণে অনেক হোস্টিং থেকে এই জিনিসটা অফ করে রাখা হয়। তো এইটা আপনার যদি প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয় যে আপনার এখন এইখানে আপনার থিমের ফাইল, কোনো একটা ফাইল আপনি ছোটো একটা এডিট করবেন বা কোনো থিম ফাংশন ফাইলে কোনো একটা ছোটো কোড বসাবেন, তো সেক্ষেত্রে আপনার থিম ফাইল এডিটরটা প্রয়োজন হয়। তো সেটা আপনি কীভাবে অ্যানাবেল করতে পারেন সেই জিনিসটা আজকে দেখাবো। তো এটা অ্যানাবেল করার জন্য অবশ্যই আপনাকে ডব্লিউপি কনফিগ ফাইলটাতে একটা ছোটো কোড বসাতে হবে। আমি আপনাকে আজকে দেখাবো আপনারা যদি, আবার একটা বিষয়, এখানে যদি আপনাদের হোস্টিংয়ে যদি অ্যাক্সেস থাকে তো সি প্যানেল থেকে আপনি বা হোস্টিং থেকে আপনি ফাইল ম্যানেজার থেকে আপনি ডব্লিউপি কনফিগ ফাইলটা ওপেন করতে পারেন। আর যদি আপনি চান আপনি ড্যাশবোর্ড থেকে আপনি কাজটা করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ব্যবহার করতে হবে। সো এই প্লাগইনটা ব্যবহার করলে হয় যেটা যে আপনার যে সাইটের যতগুলো ডিরেক্টরিতে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আপনার শো করবে। যেমন আমি যদি এখন আমি অলরেডি প্লাগইনটা ইনস্টল করেছি, ডব্লিউপি ফাইল প্লাগইনটা। সো এইটাতে গেলে আমার হচ্ছে এখানে আমার ডিরেক্টরিতে যতগুলো ফাইল আছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো সব শো করবে। তো এখন আমি যেটা করব যে ডব্লিউপি কনফিগ ফাইলটাতে যাব। এটাতে যাওয়ার পর এখানে এডিট করলাম, এডিটে গিয়ে এখানে অবশ্যই একটা অপশন থাকবে যেটা হচ্ছে ডিসঅ্যালাউ ফাইল এডিট। এই যে এইটা দেওয়ার মানে এটা দেওয়ার ফলে এখানে কিন্তু আমার এই যে প্যারেন্টস থেকে কিন্তু আমার ওই ফাইল এডিটর অপশনটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্লাগইন থেকে প্লাগইন এডিটর অপশনটা বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি এটাকে অ্যানাবেল করতে চান অবশ্যই এটাকে আপনাকে কমেন্ট আউট করে দিতে হবে, অথবা আপনাকে মুছে ফেলতে হবে। হ্যাঁ, আপনি যেটা চান সেটাই করতে পারেন। আমি মুছে ফেলতে পারেন অথবা কমেন্ট আউটও করতে পারেন। আমি কমেন্ট আউট করে রাখলাম। তো কমেন্ট আউট করার জন্য পিএইচপিতে কমেন্ট আউট করতে হলে ডাবল স্ল্যাশ ব্যবহার করতে হয়। তো আমি এটা অফ করে সেভ করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই আমি দেখবো যে অপশনগুলো চলে আসছে। এই যে থিম ফাইল এডিটর আর প্লাগইনসে প্লাগইন ফাইল এডিটর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর থিম ফাইল এডিটরটা যদি অ্যানেবল থাকে, যারা মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু এখান থেকে অনেক ধরনের কাজ করা যায়। যেমন আমি যদি এখন থিমের যে আমার আমার সাইটে যতগুলো থিম আছে সবগুলো থিম ফাইলগুলো আমি ব্রাউজ করতে পারবো। আমার কোনো ফাইল এডিট করতে হলে বা কোনো ফাংশন পিএইচপিতে কোনো ধরনের অ্যাকশন হুক বা কোড অ্যাড করতে হলে আমি এখান থেকে করতে পারবো। সো এই একটা অপশন, এই জিনিসটা আপনারা ইজিলি ওয়ার্ডপ্রেসের কনফিগ ফাইল থেকে এটা আপনি অ্যানাবেল করতে পারেন এই থিম ফাইল এডিটর। সো আমি আপনাকে শর্টকাটে আবার জিনিসটা দেখাই। সেটা হচ্ছে যে আপনার যদি এই অপশনটা অ্যানাবেল না থাকে আপনাকে অবশ্যই ডব্লিউপি ফাইল ম্যানেজার থেকে, অথবা আপনার মূলত হচ্ছে মেন কাজ হচ্ছে ডব্লিউপি কনফিগ ফাইল থেকে আপনাকে ডিসঅ্যালাউ ফাইল এডিটর অপশনটা ডিসেবল করে দিতে হবে। এটা যদি অ্যানাবেল থাকে তাহলে কিন্তু আপনার এই ফাইল এডিটর অপশনটা থাকবে না। তা আমি আরেকবার দেখাচ্ছি, যে এখন আমি অলরেডি এটা কমেন্ট আউট করে রেখেছি। এটা যদি আমি আবার অ্যানাবেল করি তাহলে কিন্তু আমার এটা চলে যাবে এই যে ফাইল এডিটর অপশনটা। এখন রিফ্রেশ দিই, এখন দেখবেন যেখান থেকে ফাইলের অপশনটা চলে গেছে। সো আমি আবার এটা অ্যানাবেল করি, অ্যানাবেল করে তাহলে এটা আমার সরি এটা না, এটা কনফিগ অপশন। সো এখান থেকে আমি এই অপশনটা ডিসেবল করে রাখবো, কারণ আমার ফাইল এডিট অপশনটা লাগবে। তো এখানে জাস্ট সিম্পল একটা লাইনের মাধ্যমে এটা কিন্তু হাইড অ্যান্ড শো করা যায়, যে ডিফাইন ডিসঅ্যালাউ ফাইল এডিট ট্রু। এটা জাস্ট ট্রু আর ফলস। এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যদি চান এটা কমেন্ট আউট না করে এখানে ফলস করে দিতে পারেন, যেটা কারণে এটা বুলিয়ান ইনপুট নেয়। সো এখানে আপনি যদি ফলস করে দেন তাহলে কিন্তু আবার এটা চলে যাবে, কারণ জিনিসটা সেম কাজ করবে। দেখুন এখনও চলে গেছে এটা। আমি যদি এটা যেহেতু ফলস করেছি, কারণ এটা এখন আর কাজ করবে না।
যদি আমি ট্রু করে দিই তখন কাজ করবে, ফলস। হ্যাঁ, এই দেখুন এখন এটা কাজ করতেছে, এই যে ফাইল এটা চলে আসছে। এখন যদি এটাকে আমি এবার ট্রু করে দিই তাহলে এটা কাজ করবে না, ফলস। ডিজালা ফাইল আইডি ফলস করে রেখেছি। এখন যদি আমি ট্রু করে দিই তাহলে এটা ফাইল আইডিটা অপশনটা বন্ধ করে দিবে। এই দেখুন বন্ধ হয়ে গেছে, চলে গেছে। সো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আমি জাস্ট ভাবলাম যে শেয়ার করে করা উচিত আপনাদের সাথে। তো এই ধরনের আবার নতুন নতুন ওয়ার্ডপ্রেসের কোনো বিষয় নিয়ে আপনারা যদি আপনাদের নিজেদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই টপিক্সের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন থেকে রেগুলার ভিডিও বানানোর ট্রাই করব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।